চ্যাপ্টার 12। অপরের সমালোচনা শুনে নিজেকে ছোট করবেন না। যখন কেউ আপনার সমালোচনা করে, তখন যেই বিষয়টি আপনাকে অন্তর থেকে ভেঙে দেয় তা হলো আপনার শান্তি। কিন্তু লেস কেপলিন বলেন, অন্যের সমালোচনা শুনে ভয় পাওয়া বা ঘাবড়ে যাওয়া অনুচিত। কারণ বেশিরভাগ মানুষ সমালোচনা বুঝে শুনে করে না, বরং নিজের ফ্রাস্ট্রেশন, ইনসিকিউরিটি বা ইগোর কারণে করে। কখনো কখনো মানুষ আপনাকে এই কারণে ছোট করতে চায় কারণ তারা নিজেরা উপরে উঠতে পারছে না। এক্সাম্পল, ভাবুন আপনি কোনো ভালো কাজ করেছেন, অফিসে কোনো প্রেজেন্টেশন দিয়েছেন বা কোনো বন্ধুকে সাহায্য করেছেন। এবার যদি কেউ আপনাকে বলে যে এসবই আপনার লোক দেখানো, তাহলে কি তার অর্থ এটা যে আপনি সত্যি এসব লোক দেখানোর জন্য করেছেন? না তো। কিন্তু যদি আপনি সেই কথায় কষ্ট পান, তাহলে ধীরে ধীরে আপনি নিজের উপর সন্দেহ করা শুরু করে দেবেন। আর এটাই সমালোচনার সব থেকে বড় শক্তি। এটা বাইরে থেকে নয়, আপনাকে অন্তর থেকে ভেঙে দেয়। লেস গিবলিন বলেন, আপনাকে বুঝতে হবে যে প্রতিটি মানুষের চিন্তাধারা আলাদা, দৃষ্টিভঙ্গি ভিন্ন, আর প্রতিটি দৃষ্টিভঙ্গি সত্যি নয়। কখনো কখনো মানুষ এই কারণে ক্রিটিসাইজ করে যাতে নিজেকে সুপিরিয়র ফিল করাতে পারে। আর যদি সবসময় এক্সপ্লেনেশন দিতে থাকেন, প্রতিটি ওপিনিয়নকে এক্সপ্লেইন করতে থাকেন, তাহলে আপনি আপনার ইনার পিসকে হারিয়ে ফেলবেন। তাহলে কি করতে হবে? প্রথমত, কোনো প্রকার ক্রিটিসিজমকে পার্সোনালি নেবেন না। প্রতিটি ফিডব্যাক, প্রতিটি কমেন্টকে নিজের ভ্যালুর সাথে জুড়বেন না। দ্বিতীয়ত, খেয়াল করুন সেই সমালোচনা কি আপনার হিতার্থে হচ্ছে, আপনার জেনুইন ইমপ্রুভমেন্টের জন্য হচ্ছে, নাকি তা শুধুই আপনাকে ছোট করার জন্য। সেই সমালোচনা যদি সঠিক হয়, তাহলে সেই মানুষটিকে ধন্যবাদ জানান আর শিখুন। আর যদি সেই বিষয় ভিত্তিহীন হয়, তাহলে স্মাইল করুন আর এগিয়ে যান। কারণ আপনাকে প্রত্যেক ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। লেস গিবলিন বলেন, অপর মানুষেরা আপনার বিষয়ে যা ভাবে তা তাদের দৃষ্টিভঙ্গি, আপনার বাস্তবতা বা আপনার সত্য নয়। ক্রিটিসিজমকে একটা টুলের ন্যায় ইউজ করুন, যা কখনো কখনো আপনাকে সঠিক করতে সাহায্য করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা ইগনোর করাই শ্রেষ্ঠ উপায়। কারণ যদি আপনি আপনার উপরে ফেলা প্রতিটা প্রশ্নের পাথরকে উঠিয়ে জবাব দিতে শুরু করেন, তাহলে আপনি কোনোদিনও আপনার লক্ষ্যকে অ্যাচিভ করতে পারবেন না। যে মানুষগুলো সত্যিই আপনার আপন, তারা আপনাকে ছোট করার জন্য নয়, আপনার প্রগতির নিমিত্তে কথা বলে। বাকিদের কথা শুধুই শব্দধ্বনি, যা চিনে চুপ করে থাকাই সব থেকে বড় শক্তি।